গেল ভিডিওতে তোমরা সবাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে আর থাকতে পারলাম না, চলে এসেছি। একটা পুরনো অনেক দিনের ভিডিও ছিল, সেটাকে একটু একটু করে জয়েন করেছি, এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2-4 দিনের ভিডিও আছে এখানে। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও আছি ভালো। তো আজকে যাচ্ছি ছেলের স্কুলে, স্পোর্টস ডে আছে, তাই সেখানেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর সঙ্গে মেয়েকে নিয়ে যাচ্ছি। তো মেয়ের স্কুলে ওকে ছেড়ে আমরা কিন্তু সোজা ছেলের স্কুলে চলে এসেছি। তাই এখানে আজকে আমার ছেলে বাঙালি গেটআপে সেজেছে, মানে বাঙালি বাবু। তাই সকাল থেকে তো আমি কোনো ভিডিও করিনি, ইচ্ছে নেই ভিডিও করার বলে সকাল থেকে কিছুই করিনি। তাই এই দেখো এখানে বসে আছে, এই যে ও এখন দেখে নাও একটু। আর খুব তাড়াহুড়ো ছিল সকালবেলা, তার জন্য আর ভিডিও করা কিন্তু হয়নি। আর বললাম না যে ভিডিও আর করব না, সেইটা ভেবে আরও ভিডিও করাও হচ্ছে না সেভাবে। সংসারের কাজ তো কিছুই দেখাচ্ছি না, শেয়ার করছি না। তাই এখানে এসে একটু একটু ভিডিও করেছি, সেই তোমাদের জন্য একটু শেয়ার করলাম। তোমরা সবাই আমাকে এত সুন্দর কমেন্ট করেছো, কার কমেন্টের কথা বলো। সবাই বলেছো বোন তুমি চলে যেও না, কিন্তু তুমি এখানে থেকো, প্রত্যেক দিন তুমি ভিডিও ছেড়ো, সপ্তাহে একদিন পারলে ছেড়ো, যেভাবে ছাড়বে সেটাই আমরা দেখব। আমাদের অর্পিতা সন্তোষ ব্লগের অর্পিতা দিদিভাই পুরো একটা চিঠি লিখে দিয়েছে আমি কিভাবে ভিডিও ছাড়বো। শর্ট ভিডিও ছাড়ো, তুমি যেটা করছো সেই কাজটা দেখাও। মানে কি বলবো, এত খুশি হয়েছি আমি সবার কমেন্ট পড়ে। সবাই এত মন দিয়ে আমার ভিডিওটা দেখেছে আর শুনেছে। আসলে আমার নিজেরই খারাপ লাগে যে আমি তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি না, কিন্তু তোমরা প্রত্যেকেই দেখো কত সুন্দর আমার ভিডিওটা দেখছো, শুনছো, সেই হিসাবে আমাকে কমেন্টও করেছো। তো সত্যি কথা কি বলো তো বন্ধুরা, আমার না ভিডিও জানি না কেন একদম করতে ইচ্ছে করে না। যে শর্ট ভিডিও করব সেটার জন্য যে একটু ফোনটা রাখবো সেটাও ইচ্ছে করছে না আমার, একদমই ভিডিও করতে এখন ইচ্ছে করছে না। আর তার মধ্যে ঘরে অনেক কাজ রয়েছে। 25 তারিখে আমার বড় বাবার বার্ষিক কাজ আছে, দিবসই আছে, তার জন্য ঘরে অনেক কাজ। আর তার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আমি এখন ভয়েসটা দিচ্ছি, তোমরা হয়তো শুনতেই পারবে বৃষ্টির আওয়াজ। প্রচুর পরিমাণে বৃষ্টি, সংসারের কাজ, এদিকে ছেলে মেয়ের স্কুল, আমার মেয়ের অ্যাক্টিভিটি, মানে কতবার তোমাদেরকে তো বলেছি বলো এই সমস্ত ব্যাপার নিয়ে। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটা ঝামেলার মধ্যেই আছি, আর তার জন্য ইচ্ছে করছে না কিছু করতে। তো দেখি ঝামেলাটা যদি পার করি তারপরে চেষ্টা করব একদম ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওম ह्रूं सूर्याय नमः चत्वारि ओम তোমাদের ওদিকে সবার তো ভিডিওতে দেখছি শীত শীত শীত, আর আমাদের এখানের কথা তো কি বলবো, জানোই, অনেকেই জানো শীত তো নেই। আর বৃষ্টি শুরু হয়েছে 4-5 দিন দিয়ে, প্রচুর পরিমাণে বৃষ্টি, আর ভালো লাগছে না। শীতের সময় একটু শীত পড়বে তা না, বৃষ্টি হচ্ছে। তো এদিকে দেখো একটা অ্যারবিক ডান্স হচ্ছিল শুধু মেয়েদের, খুব ভালো লেগেছিল। তো গানটা দিলাম না, কপিরাইট আসবে। চ্যানেলটা নিয়ে চিন্তা নেই, তারপরে ভাবলাম থাক, আর দিয়ে লাভ নেই। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর এই পিটির সঙ্গে ডান্স হচ্ছে। তো ওদিকের প্রোগ্রাম শেষ করে ঘরে চলে এসেছি। আজকে কাঁকড়া কাটার দায়িত্ব আমার মাস্টার মশাইকে দেওয়া হয়েছে। এই দেখো রশি খোলা, ধরতে পারছে না, দেখো অবস্থা। এই যে এই কটা কাটা হয়েছে, আর এইদিকে এই যে তো ওই যে বললাম না শুরুতেই 2-4 দিনের মিলিয়ে মিশিয়ে ভিডিও করা। তো এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও। মাস্টারমশাই কাঁকড়া নিয়ে এসেছিল, তাই বললাম তুমি কাটো, আমার অনেক কাজ ওদিকে বাকি পড়ে আছে। দেখো আজকে দুইজনে মিলে রান্না করা হচ্ছে। এই হচ্ছে মাস্টারমশাই, ওদিকে বেগুন ভাজা হবে, আর এর পাশের দিকে সব গুছাচ্ছি কেটে। এদিকে কাঁকড়া রান্না করব। এই যে টমেটো, ধনেপাতা, এই দেখো কাঁকড়া ভাজা হয়ে গেছে। দেখো এই পাতাটা একটু রোদ্রে পড়েছিল, মানে এইভাবে পড়েছিল এইখানটাতে,
ওতে পাতাটা একটু শুকিয়ে গেছে। জানি না গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে ধুলোতে, আমার মনে হয়, কারণ কি এখন তো রোদ, প্রচুর ধুলো পড়ে। আর এই পাতাটা দেখো কতটা উপরে হয়েছে, খুব সুন্দর লাগছে। তো ওই যে ভিডিও করার ইচ্ছে নেই বলে রান্না বান্না কমপ্লিট হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো এদিকে দেখো জব ধান হাওয়াতে কিন্তু ডালটা পড়ে গিয়েছিল, আমি তুলে ফেলেছি, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এই জিনিসটা। তো এটা রোদ্রে শুকাতে রেখেছিলাম। তো চলো দেখি এখন এটাকে বেছে নিই। আর আমার হাতে দেখো আলতা দেখা যাচ্ছে, আমার হাতটা পুরো লাল। তো এটা ছিল তারিখটা মনে নেই, কিন্তু দিনটা ছিল বুধবার। তো মেয়ের স্কুলে বাঙালি মানে ওকে হচ্ছে আমাদের ট্রেডিশনাল বাঙালি আমরা সেই গেট আপে যেতে হবে, ফ্যান্সি ড্রেসের মতনই ছিল। তাই আমি তো ভিডিও করি না বলেই ভিডিও করিনি, তাই শেয়ার করিনি। তা এটা দেখো পাঞ্জাবি, মানে ওর বাঙালি যেটা হয়েছে সেটা বুধবার, আর এটা ছিল শনিবার। তার আগে বুধবারের আগে যে শনিবার, সেই শনিবারে ওর পাঞ্জাবি সেজে যেতে হয়েছে। তা সেই যে একটু একটু মানে শুধু ছবি তুলে রেখেছি, তাই শেয়ার করলাম। আর এই হচ্ছে ওর বাঙালি গেট আপ। এটা ওই সব ছবি তুলেই রেখেছি, একদমই ভিডিও করার আমার মন একদমই নেই, তাই ভিডিও করিনি। তাই তোমাদের সঙ্গে একটু এই ছবিগুলো শেয়ার করলাম। তারপর তো সন্ধেবেলায় ওই জব ধানগুলোকে রেখে দিয়েছি, ওটা একটু কাঁচা রয়েছে, মানে একটু শুকাতে হবে, পেকে গেছে কিন্তু শুকাতে হবে। আর এইগুলো দেখো আগে পেরেছিলাম, সেগুলো ভালো করে শুকিয়ে রেখেছিলাম। তো এখন এগুলো দিয়ে পপকর্ন বানাবো। জানি না, আমি আগেও কিন্তু দেখেছিলাম, জানি না তোমরা কারা কারা চেনো এই জব ধানগুলোকে, তোমাদের ওদিকে হয়তো অন্য নাম বলা হয়। গাছগুলো ধানের মতন। আর দেখো একদম শুকনো খোলায় কত সুন্দর ভাজা হচ্ছে। তো তোমাদেরকে একটু আওয়াজটা শুনিয়ে দিয়েছি, এত সুন্দর ভাজা হচ্ছিল, আমার ভাজতে এত ভালো লাগছিল যে কি বলবো। দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়া দিলে পরে যেন ফুলে উঠছে, যেমন পপকর্ন তেমনই একদম। খুব ভালো, খেতেও কিন্তু খুব টেস্ট হয়। জানি না তোমরা কেউ দেখেছো নাকি, নিশ্চয়ই বলো। তো এই যে আমার ছেলে মেয়ে কিন্তু খুবই পছন্দ করে খেতে, খুবই টেস্ট লাগে একদম, খুব কি বলবো, আর খুব ভালো লাগে, মুখে দিলেই যেন মিলিয়ে যায়, এত সুন্দর। আর ভাজতে সব থেকে বেশি ভালো লাগে। এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে সব কটা যেন একদম ফুলে উঠছে পপকর্নের মতন। তাই এগুলো শুকনো খোলা এমনি ভেজে নিয়েছি। আর কটা ভাজা করব, আর কটা রেখেছি, সেটা ভাজা করব হচ্ছে একটু তেল দিয়ে। তো দেখি যদি পারি একটু একটু করে এইভাবেই ভিডিও করব। নিজের কাজকর্ম যদি সেভাবে বেশি না দেখাই, হাতে নিয়ে নিয়ে যেটুকু ভিডিও পারবো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। একদম শিওর না যে হ্যাঁ আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবই করে, সেরকম একদমই আমি শিওর নেই। তো এদিকে দেখো একটু সাদা তেল দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে, শুকনো খোলার থেকে এটা খুব তাড়াতাড়ি হয়েছে, কিন্তু ভাজাটা ওই শুকনো খোলা যেটা ভেজেছি ওটা বেশি ভালো হয়েছে। তো এই দেখো এই যে হচ্ছে মশলা পপকর্ন, আর ওদিকে হচ্ছে শুকনো পপকর্ন। আমার মেয়ে কিন্তু ডাব্বার মধ্যে কিছুটা ভরে নিচ্ছে, আর কিছুটা ওরা এখন খাবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।